নবীজির মোহাব্বত, নবীজির আকীদাত, নবীজির ভালোবাসা, এই বিষয়গুলো ছাড়া যত ইবাদত বندگی আমরা করি, কোনো ইবাদত বندگی আল্লাহর দরবারে পৌঁছবে না। নামাজ আজকে আমরা পেয়েছি, যাকাত পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, এই দুনিয়া আখিরাতের সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যে মহান সত্তার উসিলায়, ওই মহান সত্তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় আওয়াজে বলুন ঠিক কিনা? কয়েকবার মোহাব্বতের সাথে নবীজিকে দরুদ এবং সালাম আমরা দিতে পারবো কিনা? নবীজির দরবারে দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি। তাই মোহাব্বতের সাথে জবান খুলে যার যত শক্তি আছে, যে যেখানে আছি, রাস্তায় আছি, বাড়িতে আছি, মাহফিলে বসে আছি, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আকুল আবেদন জানাবো, আমরা রাসূলুল্লাহর ভালোবাসার জন্য মাহফিল ইন্তেজাম, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নয়। তাই জবান খুলে মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে আবারও কয়েকবার নবীজির দরবারে আমরা দরুদ শরীফ প্রেরণ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। বড় বড় আওয়াজে, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর। আবার ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের রহমত নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল, আশিকি বিনে কে বুঝিবে দয়াল। আদম থেকে ঈসা নবী, আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবেন সবই। উম্মতে উম্মতে বলবেন নবী, উম্মতে উম্মতে বলবেন নবী, হাসরের ময়দান, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে দয়াল। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর, আশিকি বিনে কে বুঝিবে দয়াল। আশিক হয় আল্লাহ তাআলা, আশিক হয় আল্লাহ তাআলা, নাম রাখিলেন হাবিবুল্লাহ, নাম রাখিলেন হাবিবুল্লাহ। সেই নবীকে দাসী বলিলে, সেই নবীকে দাসী বলিলে থাকিবে না ঈমান, আশিকি বিনে কে বুঝিবে দয়াল, আশিকি বিনে কে বুঝিবে। ত্রিভুবনের রহমত নবী, ত্রিভুবনের কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়াল, আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর। পবিত্র কোরআন শরীফ প্রত্যেকেই আকীদা বিশ্বাস আছে কিনা? এটাও বিশ্বাস করেন কেউ আছে? কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে, ঈমান থাকবে না। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা করে কোনো দলিলের দরকার নাই, কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
একমাত্র তারাই করবে যাদের অন্তরে, যাদের কলবে, যাদের দিলে, যাদের অন্তরে নবীজির মহব্বত আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরও আমরা কিছু দলিল দিই। আশেক যারা ঈদে মিলাদুন নবী পালন করে তাদের জন্য দলিলের দরকার নাই, তাদের জন্য দরকার প্রেম, ভালোবাসা, মহব্বত যার অন্তরে থাকে তার জন্য কোনো দলিলের দরকার নাই। তারপরেও যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করবে, ওহে পূর্ব কচুকান এলাকাবাসী বিশাল আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা উদযাপন করেছিলে, তোমাদের এই মিলাদুন নবী উদযাপন করা, নবীজির আগমন, নবীজি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, এটার জন্য তোমরা তো বলো পৃথিবীর যত কিছু আছে সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন, সব কিছুর সমাধান দিতে পারে, একটু বড় করে, সব কিছুর সমাধান দিতে পারে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ যদি সন্দেহ করেন ঈমান থাকবে না। পবিত্র কোরআন আল্লাহ সূরা আলিফ লাম মিম দিয়ে যেটা শুরু হয় সূরাতুল বাকারা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওহে দুনিয়ার মানুষগণ, এমন একটি গ্রন্থ আমি তোমাদের কাছে পাঠাচ্ছি, দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, কোনো মন্ত্রী বানায় নাই, কোনো প্রেসিডেন্ট বানায় নাই, কোনো আলেম ওলামাকে কোরআন শরীফ বানানোর জন্য আমি দায়িত্ব দিই নাই। আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে বসে আমি রব্বুল আলামিন এই কোরআন শরীফ নিজের জবানিতে বলেছি, তোমাদের কাছে আমার রাসূলুল্লাহর মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছি। যালিকাল কিতাব, এমন কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবও দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার সন্দেহ নাই বলেছেন কে? আল্লাহ। এই কোরআন নিয়ে যদি কোনো সন্দেহ আমরা করি, আমরা মানুষ হিসেবে হয়তো সামরার মানুষ থাকবো, আমাদের অন্তরের মধ্যে আমাদের ভিতরে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওহে দুনিয়ার মানুষ, যদি তোমাদের আকল থাকে, যদি তোমাদের বুদ্ধি থাকে, জন্মদিন পালন করা, জন্মদিনে সালাম দেওয়া, জন্মদিন সম্পর্কে মানুষদেরকে ডেকে মাহফিল করা, এই সমস্ত কিছুর দলিল, এই সমস্ত কিছুর প্রমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে রাখলাম। পবিত্র কোরআন শরীফ শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, পবিত্র কোরআন শরীফ 16 নম্বর পারা। কয় নম্বর পারা? 16 নম্বর। এগুলো মনে রাখবেন, ভিডিও হচ্ছে কিংবা প্রত্যেকে লিখে রাখতে পারবেন। কোরআনের বাইরে ওয়াজ কোনো কিছু করা দরকার নাই, কারণ পবিত্র কোরআনে এত বেশি ওয়াজ, এত বেশি নসিহত, এত বেশি সুনাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। পবিত্র কোরআন এবং হাদিসের ওয়াজ যদি আমরা, শুধু আমি নয়, পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম মিলে যদি পবিত্র কোরআন, পবিত্র হাদিস শরীফের ওয়াজ করে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। নদীর সমস্ত পানিকে, পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানায়, সমস্ত ঢালিকে যদি কলম বানায়, আর সমস্ত ফাতাকে যদি পৃষ্ঠা বানায়, আমরা যদি লিখতে থাকি, সব কিছু শেষ হয়ে যাবে। তারপরে পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফের ওয়াজ শেষ হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ 16 নম্বর পারা প্রথম একটি আয়াত নাজিল করেছেন। 16 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, সূরা মরিয়ম। সূরা মরিয়ম মনে রাখবেন, হাফিজে কোরআন শরীফ। যদি আপনাদের কোনো সন্দেহ হয়, আপনারা যদি চিনতে না পারেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব আছে, ওনাকে জিজ্ঞেস করবেন, হুজুর গতকালকে ওয়াজ করেছিলেন একজন হুজুর, উনি বলেছিলেন 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা মরিয়ম একটি 33 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে যে সূরা মরিয়মের 15 নম্বর আয়াত, সূরা মরিয়মের 33 নম্বর আয়াত, আরেকটি 15 নম্বর আয়াত। দুটোটির অর্থ আপনাদেরকে করব, আপনারাই বুঝতে পারবেন। যারা আপনাদেরকে প্রশ্ন করবে হুজুর, তাদেরকে বলবেন আদবের সাথে, মহব্বতের সাথে, আপনারা যে বলেন মিলাদুন নবীর বিষয়ে কোনো কিছু কোরআন শরীফের মধ্যে নাই, আল্লাহ তো নিজেই মিলাদের বিষয়ে আলোচনা কোরআন শরীফের মধ্যে করেছেন। 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা এবং 5 নম্বর পৃষ্ঠা সূরা মরিয়ম 15 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত। প্রথমে যেটি তেলাওয়াত করেছিলাম সেটি আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে একটু পড়ার চেষ্টা করবেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব হুজুর ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের হাফেজ সাহেব হুজুর
আমি দুর্বল হাফেজ, তত বেশি বালা হাফেজ সাহেব না। আমার পাশে বালা হাফেজ সাহেব বসা আছে। হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বলতেছেন হ্যাঁ ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কি বর্ণনা দিচ্ছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যখন মিলাদুন নবী পালন করবে, আশিকদের জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, কিন্তু যখন তোমাদেরকে প্রশ্ন করবে মিলাদুন নবী, নবীজির আগমন, বেলাদতকে নিয়ে, জন্মদিবসকে নিয়ে কোনো আয়াত কি আছে যে মিলাদুন নবী পালন করা যাবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, একমাত্র মা মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। ওই ঈসা আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করতেছে, মরিয়ম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করতেছে, ওহে মরিয়ম, তোমার তো কোনো স্বামী ছিল না, তুমি কিভাবে স্বামী ছাড়া এই দুনিয়ার মধ্যে, এই সমাজের মধ্যে কিভাবে তুমি সন্তান জন্ম দিয়েছ? আজকের সমাজে যদি এই কচুখানের মধ্যে, যদি নওফারের মধ্যে, যদি কিংবা এই রওজান, এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বাবা ছাড়া, কোনো মেয়ে যদি বলে আমি বাবা ছাড়া সন্তান জন্ম দিয়েছি, ওই মাকে সমাজে রাখবে? বাবা ছাড়া তো সন্তান হতে পারে না। কিন্তু বাবা ছাড়া নয়, মা বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে সে ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের কোনো বাবা আছে? মা হাওয়া আলাইহিস সালামের কোনো বাবা আছে? আদম হাওয়ার কোনো বাবা নাই। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। সেই ক্ষমতা আছে কার? আল্লাহর। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। ওই ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন ওয়াসসালামু আলাইয়া, আল্লাহর পক্ষ থেকে সালাম, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্মদিনে সালাম দিয়েছেন কে? আল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মদিনে সালাম দিয়েছেন কে? আবার বলতেছেন ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, যেদিন আমার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। প্রত্যেকের ইন্তেকাল হয় কিনা? গতকাল কেউ এই এলাকায়, এই মাঠের মধ্যে একটি জানাজা হয়েছিল কিনা? একজন মানুষ ইন্তেকাল করেছিল। তাহলে প্রত্যেকেই দুনিয়া থেকে যেতে হয়, তবে আমাদের যাওয়া আর নবীদের যাওয়া এক বরাবর নয়। নবীরা হায়াতুন নবী, শুধুমাত্র আমাদের থেকে পর্দা করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম দলিল দিচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে। ওহি ঈসা আলাইহিস সালাম আপনি ঘোষণা করে দেন ওয়াসসালামু আলাইয়া, আমার জন্মদিনে, ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার জন্মদিনে সালাম, ওয়া ইয়াউমা আমুতু, আবার যেদিন আমি ইন্তেকাল করব সেই দিন কি আল্লাহর পক্ষ থেকে সালাম, ওয়া ইয়াউমা উবাসু হাইয়া, আবার যেদিন আমাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে সেই দিন আল্লাহর পক্ষ থেকে সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। বড় করে করে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বাবারা, ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি সহ প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করব। ঈসা আলাইহিস সালামের জন্মদিনে সালাম দিয়েছেন কে? আল্লাহ। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের দিনে সালাম দিয়েছেন কে? আবার ঈসা আলাইহিস সালামকে যেদিন কিয়ামতের ময়দান উঠানো হবে সেই দিনকেও সালাম দিয়েছেন কে? তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মদিনে যদি আল্লাহ সালাম দিতে পারেন, যে ঈসা আলাইহিস সালাম যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওহে আল্লাহ, আখিরি জামানে একজন নবী আসবে। আপনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমার পর একজন নবী আসবে আখিরি জামানার মধ্যে, যার পর আর কোনো নবী আসবে না। ওই নবী নাম হবে আহমদ। ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর উম্মত হওয়ার জন্য আমি একজন নবী হয়ে আমি ঈসা আলাইহিস সালাম আপনার কাছে দরখাস্ত করতেছি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন কিনা? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন কিনা? কি নবী হয়ে নাকি উম্মত হয়ে? নবী হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এখানে অনেক হাফেজে কোরআন আছে, 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ওহে নবী, আপনি পৃথিবীবাসীর মধ্যে ঘোষণা করে দেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি হাফেজ সাহেবগণ, আয়াত ঠিক আছে? যারা আয়াতগুলো জানানো প্রয়োজন আপনারা তাদেরকে একটু এটা জানিয়ে দিবেন। আমাদের যারা আছে তাদেরও জানা দরকার। আবার যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আঙ্গুল উঠায়, আপনাদের জন্য দলিল নাই, আশিকের জন্য দলিল লাগে না। আমি আপনাদেরকে ভালোবাসবো, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, কোনো দলিলের দরকার আছে?
কোনো দলিল নাই, এইটাই বড় দলিল আমরা আখিরি নবীর উম্মত, উনি আমাদের নবী, এর চেয়ে বড় দলিলের দরকার নাই। তারপরে বলতে পারেন হুজুর ভাই তারা এত দলিল কেন দিচ্ছেন, মিলাদুন নবী মাহফিল করতেছেন, আপনাদের জন্য কোনো দলিলের দরকার নাই, যারা আপনাদের বিরুদ্ধে মিলাদুন নবীর বিরুদ্ধে আঙ্গুল ওঠায় তাদের জন্য দলিলের দরকার আছে কিনা? তাহলে ঈসা আলাইহিস সালাম যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ওই ঈসা আলাইহিস সালাম আখিরি জামানে আমার আসবেন কোন নবী হয়ে নয়, উম্মত হয়ে, কারণ নবী হওয়ার দরওয়াজা বন্ধ, নবী আর হতে পারবে? এই পবিত্র কোরআন শরীফ 22 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পৃষ্ঠায় ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটি সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওহে দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আবুল কাসেমের বাবা, অমুকের বাবা, আব্দুর রহমানের বাবা, অমুকের বাবার মতো বাবা মনে করিও না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কারো পুরুষের বাবার মতো মনে করিও না। কেমন? আমার রাসূলুল্লাহ হবেন ওয়ালাকির রাসূলুল্লাহি, তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এবং ওয়া খাতামান নাবিয়্যিন, আমার রাসূলুল্লাহ হবেন সমস্ত দুনিয়ার যত নবী এসেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আগে এসেছিল আর কোন নবী আসার দরওয়াজা থাকবে না, সমস্ত দরওয়াজা বন্ধ। তত খাতামান নাবিয়্যিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আসার দরওয়াজা খতম করে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বলি কি, আমার নবী আখেরি নবী, আমার নবী আখেরি নবী, শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ও হে আল্লাহ, আমাদেরকে আপনি ওয়াদা দিয়েছিলেন একজন নবী আসবেন, আখেরি জামানে একজন নবী আসবেন, ওই নবীকে যেন আমরা সহযোগিতা করি। ওই নবীর ভিজনে আমাদের নামাজ পড়তে মনে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। পবিত্র কোরআন শরীফ 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ আমার রাসূলকে এত শান দিয়েছেন, কিন্তু বড় শান হচ্ছে যেটা কোনো উম্মত তো নয়, কোনো নবীকে পর্যন্ত এত বড় শান দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী, পুত পবিত্রতা, সমস্ত পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি মেরাজ করিয়েছেন, যিনি ইসরা করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আজকে যেটা ফিলিস্তিন, এখন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, আমরা ফিলিস্তিনের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে? আমরা ফিলিস্তিনের পক্ষে, কারণ ফিলিস্তিনে অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস কোন দেশে? ফিলিস্তিনে। সেজন্য আমরা কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব না করে আমরা সব সময় যার জন্য দোয়া করে যাব এবং যার জন্য সহযোগিতা করে যাব, মসজিদের মধ্যে ইমাম সাহেবরা, আমরা মাহফিলে সবাই দোয়া করব কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অথচ আল্লাহ চাইলে এটা পারতেন সরাসরি খানায়ে কাবা থেকে, মসজিদে হারাম থেকে আমার রাসূলুল্লাহকে চাইলে আরশ মুআল্লার মধ্যে আল্লাহ নিতে পারতেন কিনা? কিন্তু সমস্ত নবীগণ দোয়া করেছিলেন, আল্লাহ আমরা আপনার কাছে একটা দরখাস্ত করতেছি। কি দরখাস্ত? ওই নবীর সাথে একবার নামাজ পড়তে চাই, ওই নবীর ইমামতিতে আমরা মুক্তাদি হতে চাই, ওই নবীকে একবার দেখতে চাই। তা আল্লাহ একটা বাহানা করেছেন, বোরাকের মাধ্যমে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এনেছেন। বাইতুল মুকদ্দাসের সমস্ত নবীগণ উপস্থিত ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতে লাগলেন, সবার সাথে পরিচয় করে দিয়েছেন, উনি মূসা আলাইহিস সালাম, উনি ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ঈসা আলাইহিস সালাম, উনি নূহ আলাইহিস সালাম, উনি আদম আলাইহিস সালাম, সবার সাথে পরিচয় করে দিয়েছেন। এরপরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই অপেক্ষা করতেছে আপনার ইমামতিতে নামাজ আদায় করার জন্য, আপনি ফেস মুসল্লায় চলে যান। ইমাম সাহেব কোথায় থাকে? পিছনে নাকি সামনে? আমার রাসূলুল্লাহকে সবার সামনে পাঠিয়ে দিয়েছেন, ফেস মুসল্লার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সেই ওয়াক্তে আসর ওয়াক্ত ছিল না, সেই ওয়াক্তে জোহর ওয়াক্ত ছিল না, সেই ওয়াক্তে ফজর ওয়াক্ত ছিল না, সেই ওয়াক্তে এশার ওয়াক্ত ছিল না। সেই ওয়াক্ত কি? সেই জন্যই তো আমরা লাইলাতুল মিরাজে নামাজ আদায় করি, যেহেতু আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসের মধ্যে নামাজ আদায় করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা। তো ভাইরা বাবারা বলতে চাচ্ছি, আজকে যে পূর্ব খসুখাইন এলাকাবাসী প্রবাসীবৃন্দের ইন্তজাম আয়োজন হয়েছে, এটা ব্যর্থ নয়। আমার রাসূলুল্লাহর ওই সমস্ত কাহিনী, ওই সমস্ত ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছেন। উচ্চ আওয়াজে বলুন ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীর প্রয়োজন আছে কিনা? মিলাদুন নবী পালনে, মিলাদ বিষয়ে স্মরণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বুঝার এবার চেষ্টা করুন, আকল দিয়ে খাটান। আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের উপর সালাম দিতে পারেন, যে ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, তাহলে ওই নবী শুধু আমাদের মতো সাধারণ মানুষের নবী নয়, ঈসা আলাইহিস সালামের মতো সিনিয়র ক্লাসের পয়গম্বর, সিনিয়র ক্লাসের নবী। ওই ঈসা আলাইহিস সালামের নবী, ওই ঈসা আলাইহিস সালামের নবী হবেন, ওই ঈসা আলাইহিস সালাম যার উম্মত হবেন তিনি হলেন রহমতুল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের দিনে সালাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কিয়ামতের ময়দানে ওঠার দিনে সালাম দিয়েছেন। আবার আল্লাহ বলতেছেন অনেক জায়গায় পবিত্র কোরআন শরীফের, আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন সময় আমাদের জন্য দোয়া করেন। কি বলেন? সালামুন আলা ইব্রাহিম, কোরআন শরীফে আছে কিনা? সালামুন আলা নূহিন ফিল আলামিন, কোরআন শরীফে আছে কিনা? সালামুন আলা ইলিয়াসিন, কোরআন শরীফে আছে কিনা? সালামুন আলা মূসা ওয়া হারুন, কোরআন শরীফে আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে সালাম দিয়েছেন। আবার এভাবে বলেছেন সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। আবার এভাবে বলেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ্দার। আবার এভাবে বলেছেন সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। তাহলে এই সমস্ত সালামগুলো আমাদের জন্য সহ সমস্ত বুজুর্গানে দিনকে, সমস্ত নবীদেরকে সমস্ত সালাম দিয়েছেন কে? তাহলে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম, নূহ আলাইহিস সালামকে সালাম, ঈসা আলাইহিস সালামের বংশধরকে সালাম, মূসা আলাইহিস সালামকে সালাম, হারুন আলাইহিস সালামকে সালাম, এতগুলো নবীকে আল্লাহ সালাম দিতে পেরেছেন, তাহলে কি আমার নবীকে কি আল্লাহ সালাম দেন নাই? যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন, সেই ঈসা আলাইহিস সালামের জন্মদিনে যদি আল্লাহ সালাম দিতে পারেন, তাদেরকে একবার আদবের সাথে বলবেন। কারণ আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আদর্শ আদব হবে নাকি বেয়াদবি হবে? আমাদের আদর্শ আদব হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন আহসিন, এটা হাদিস শরীফ, আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে কাঁটা দিবে, যে তোমার সাথে খারাপ আচরণ করবে, তার সাথে তুমি ভালো আচরণ করবে। সেই শিক্ষা নবীজি আমাদেরকে দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন বুড়ির কথা আপনাদের মনে আছে, বুড়ি রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিয়েছেন। বুড়ি, একজন বুড়ি রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিয়েছেন, কষ্ট দিবে। কাঁটা যখন ফায়ে ফুটে যায়, শরীরের কোন জায়গায় যখন কাঁটা ফুটে, আরাম লাগে নাকি ব্যথা লাগে? ব্যথা লাগে। আমার রাসূলুল্লাহ নূরানি শরীরে কষ্ট দিবে, কাঁটা ফুটিয়ে দিয়েছিল। আমার রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই বুড়িকে যখন দেখেছেন, বুড়ি কোন একটা বোঝা, কোন একটা গাঠটি আলগাতে পারতেছে না, বহন করতে নিতে পারতেছে না। আমার রাসূলুল্লাহ অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত, অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা বক্তব্য দিবেন, আমন্ত্রিত মাহফিল, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসবেন। সংক্ষিপ্তের জন্য বলতেছি, ওই বুড়ির যেটা বোঝা ছিল, ওই বুড়ির যেটা গাঠটি ছিল, ওই বুড়ি থেকে নিয়ে আমার রাসূলুল্লাহ ওই বুড়িকে সহযোগিতা করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন ওই বুড়ি জানতে পারলো এই রসুল তো ওই রসুল যার জন্য আমি কাটা বিছিয়েছিলাম, সাথে সাথে ওই বুড়ি সমস্ত আগের কথা ভুলে গিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করলাম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয়েকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে হুজুর বলেছেন মিলাদুন নবী পালন করা, কিন্তু আমরা যে ঈদে মিলাদুন নবী বলি, ঈদ বলি কিনা আমরা? সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। সবাই সকল ঈদের ঈদে মিলাদ। হুজুর আপনি ওয়াজ করেছেন, বুঝতে পারলাম মিলাদুন নবী,
পালন করা যাবে, কিন্তু আপনি ঈদ বলতেছেন। আজকে ঈদে মিলাদুন্নবী বলেছেন কিনা? ইন্তেজামিয়া কমিটি কি বলেছেন? ঈদে মিলাদুন্নবী। হুজুর আপনি মিলাদুন্নবীর দলিল দিয়েছেন, ঈদের কোন দলিল কোরআন শরীফে আছে কিনা? প্রশ্ন হয় কিনা? ঈদের কোন দলিল কোরআন শরীফে আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম, তাও ঈসা আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআন শরীফ 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করেন, প্যাকেট ভর্তি। কোন মেহমানকে যখন আমরা দিই, সুন্দর করে দিই নাকি এলোমেলো করে দিই? আমরা সুন্দর করে দিই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, এটাই আমার আলোচনা শেষ। আমি প্রথম বলেছিলাম মিলাদুন নবী পালন বিষয়ে, জন্মদিন পালন বিষয়ে কোরআন শরীফের কোনো আয়াত আছে কিনা। এখন বললাম ওই মিলাদুন নবীকে ঈদ বলার বিষয়ে, মিলাদুন নবীকে ঈদ বলা যাবে কিনা, মিলাদুন নবীকে ঈদ বলা যাবে কিনা সেই বিষয়ে এখন দলিল দিব। পবিত্র কোরআন শরীফ 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদা 114 নম্বর আয়াত। কয় নম্বর? 114 নম্বর আয়াত। হাফিজে কোরআনগণ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়ামা, মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা, ওহে আল্লাহ, রব্বানা, ওহে আমাদের রব, আনজিল, অবতীর্ণ করুন, নাজিল করুন, অবতীর্ণ করুন, নাজিল করুন, দান করুন, আলাইনা, আমাদের উপর, মাইদাতাম মিনাস সামা, হানসা ভরে সুন্দরভাবে প্যাকেট ভর্তি করে আমাদের জন্য আসমান থেকে খাদ্য নাজিল করুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে খাদ্য নাজিল করার জন্য দোয়া করেছেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো খাদ্য নাজিল করবে, সেটার সাথে ঈদের কি সম্পর্ক? ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন, আল্লাহ আপনি যেদিন খাদ্য নাজিল করবেন, তাকুনু লানা, ওই খাদ্য নাজিল করা যেন আমাদের জন্য হয় ঈদান, ঈদ, লিআউয়ালিনা, আমাদের যারা পূর্বে ছিল, ওয়া আখিরিনা, আমাদের যারা পরে আসবে, ওয়া আয়াতাম মিনকা, এবং আপনার পক্ষ থেকে যেন একজন দলিল হয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা কথা নয়, এখানে ঈদ পালন করার কথা কি বিষয়ে বলেছেন? খাদ্য নাজিল করা, খাদ্য নাজিল করা। খাদ্য নাজিল যেদিন করবেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, ওহে আল্লাহ আপনি খাদ্য নাজিল করেন, যেদিন আপনি খাদ্য নাজিল করবেন সেই দিনকে আমরা ঈদ উদযাপন করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এটা কোনো তুলনা নয়, রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামদের ইমাম, সমগ্র সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, এই সৃষ্টির মধ্যে জিনার উপরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের খাদ্য নাজিল করেছেন। আপনাদেরকে বুঝার জন্য চেষ্টা করতেছি, যেই নবীর উসিলায় আমরা আল্লাহ পেয়েছি, যেই নবীর উসিলায় নামাজ পেয়েছি, শুধু তাই নয়, আজকে আমরা অনেক খারাপ জাত ছিলাম, অজ্ঞ ছিলাম, জাহেল ছিল, মানুষ মূর্তি পূজা করত, নারী জাতির কোনো সম্মান ছিল না, যার অবাধ যার যেমন ইচ্ছা করে মিলেমিশা করত। কিন্তু ইসলাম পাঠিয়ে, আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে এত বড় জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে সাজিয়েছেন, ইসলাম দান করেছেন। কোন নবীর উসিলায়? বড় করে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি খাদ্য পেয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ আপনি যে খাদ্য নাজিল করেছেন ওই খাদ্যের জন্য আমরা আপনার দরবারে ঈদ উদযাপন করব, খুশি উদযাপন করব। সামান্য খাদ্য যদি ঈদ উদযাপনের কারণ হতে পারে, যে নবী না আসলে খোদার খোদাই আমরা কিছুই পেতাম না, সেই নবী আসার কারণে ঈদ উদযাপন করা কি ছোট হবে নাকি বড় হবে? রাসূলুল্লাহ বড় নিয়ামত নাকি ছোট নিয়ামত? ওয়ামা আরসালনাকা, পবিত্র কোরআন শরীফ 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে দুনিয়ার জন্য সমগ্র সৃষ্টি জগতের রহমত বানিয়ে পাঠাচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তারপরেও শেষ কথা এটা,
হুজুর আপনারা তো ওয়াজ করেন, আপনাদের মতো দাড়ি টুপি আছে, আপনাদের মতো জুব্বা আছে, আপনাদের চেয়ে বড় বড় ফাগরি পরে, জাহাঙ্গীর হুজুর সহ ওনাদের চেয়ে সুন্দর সুন্দর জবানে ওয়াজ করে। একদল তো বলতেছে মিলাদুন নবী নাই, খুশি উদযাপন করা যাবে না। এতগুলো বলার পরেও জশ্নে জুলুস বাড়তেছে নাকি কমতেছে? ঈদে মিলাদুন বাড়তেছে নাকি কমতেছে? এটা কি আপনি আমার যোগ্যতা? নয়। সূরাত আলাম নাশরাহ আমার সাথে পড়বেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ নিজে বলতেছেন, ওহে বান্দা, তোমরা যদি কেউ জুলুস না করো, কেউ যদি মিলাদুন নবী না করো, আমার রাসূলুল্লাহর নাম যদি তোমরা জবানে না নাও, আমার কোনো কিছু আসবে যাবে না। কারণ আমার রাসূলুল্লাহর শান আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজিমুস শান মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল এবং মঞ্জুর করুক। আমার ইচ্ছা ছিল আমার নানার বাড়ি, আমার নানাজান কেবলার এই কদমের মধ্যে বসে একেবারে শেষ পর্যন্ত মিলাদ কিয়াম করে, সব কিছু করে আমি যাওয়ার ইচ্ছা। আমার আনিস ভাই, বাবু ভাই, ওনাদের সাথে তেমনই আমার কথা ছিল। কিন্তু এটা মিলাদুন নবী আপনারা জানেন, আমার যেখানে মসজিদ নামাজ পড়ায় মুন্সিরঘাটা রওজান, এখানে পার্শ্ববর্তী এলাকায় ওনারাও বলেছেন আজকে ছাড়া ওনারাও করা সম্ভব হচ্ছে না। আমার ওয়াদা ছিল, আমি সেজন্য হাত জোর করে ক্ষমা চাই। আমার কোনো ভুল হলে, আমার উপর কষ্ট মনে করলে আমার দিকে না তাকিয়ে মিলাদুন নবীর মাহফিল সেখানেও যাব। 9টায় সেখানে মাহফিল শুরু করার কথা, আমি যেন সহি সালামতে পৌঁছতে পারি। ভবিষ্যতে ইনশাআল্লাহ এটা আমার নানা বাড়ি, আমাকে দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আমি আপনাদের মতো একজন, আমি শ্রোতা হয়ে ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমি ওয়াজ শুনতে আসবো, খেদমত করতে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পূর্ব কচুকান এলাকাবাসী, প্রবাসীবৃন্দ এবং সর্বস্তরের সুন্নি মা বোন, সুন্নি স্তরের ভাই বেরাদর, সুন্নি স্তরের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই, এই কচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চাদের খেদমত আল্লাহ কবুল করুক। আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।